এই 2 দিন আগের কথা মানে সিগারেট নিয়ে হচ্ছে মানে প্রকাশ্যে কেন মেয়েরা ধূমপান করতে পারবে না। আসলে ছেলে মেয়ে কোনো কথা না। আপনি যদি আমাদের বাংলার কালচার দেখতে যান, বাঙালি কালচার যদি দেখতে যান, আমাদের কালচারে আসলে সিগারেট খাওয়া এটা আমাদের কালচারে নেই। তারপরেও হচ্ছে যুগের পর যুগ সমসাময়িক যে বিষয়গুলি আমাদের দেশে পাকিস্তানিরা এসেছে একসময়, তারা চুরুট এই টাইপের সামহাও এই টাইপের কিছু একটা এদের ওখানে মানে এদের কালচারের সাথে ব্যবহৃত হয়, এরা খেয়েছে, তখন হয়তো আমাদের কালচার এটা চলে এসছে। তারপর হচ্ছে কি আপনার ইংরেজরা যখন এসেছে তখনও এই টাইপের ধূম্র জাতীয় মানে ধূম্রপান যেটাকে বলে এ জাতীয় হচ্ছে টোবাকো টাইপ আমাদের কালচারে এসে মিশে গেছে। আসলে কথাটা হচ্ছে এখানেই যে আমাদের কালচার, এটা বাঙালি কালচারে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না। আর প্রকাশ্য দিবালোকে ছেলেই হোক মেয়েই হোক মানে দোনোজনের জন্যই কিন্তু এটা যেমন লজ্জাজনক তেমনি ক্ষতিকর। তো লজ্জাজনক কেন, মানে কী কারণে লজ্জাজনক? যেহেতু দোকানে এটা বিক্রি করছে। লজ্জাজনক এই জন্য যে ধূমপান কিন্তু স্বাস্থ্যের জন্য যে শুধু ক্ষতিকর তা না, সেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটা হচ্ছে আমাদের একবার নিষিদ্ধ। যেটা হচ্ছে আপনার সাথে সাথে আপনার এনভায়রনমেন্ট এবং আপনার আশেপাশে যারা থাকবে এরা প্রত্যেকেই হচ্ছে এটা ধূমপানের যে নিকোটিন দিয়ে যে আপনার সিগারেটটা তৈরি হয়, সেই নিকোটিনটা যিনি হচ্ছে ধূমপানটা করেন তার চাইতে বেশি ক্ষতি হয় তার আশেপাশে যারা থাকে। সেটা হচ্ছে বয়স্ক লোক হতে পারে, ছোট বাচ্চা হতে পারে, প্রত্যেকের জন্য এটা ক্ষতিকর। তো যার জন্য হচ্ছে ধূমপানটা কখন অ্যাকসেপ্টেবল না। আর নারী পুরুষ যেটা বলবেন, একটা কথা এটা যেটা মানতেই হবে সেটা হচ্ছে সমাজে সবসময়ই ছেলে মানুষ মানে এরা আপনার বাইরের দিকটা যেহেতু বেশি সামলায়, সেদিক থেকে হচ্ছে সিগারেট খাওয়াটা এক ধরনের মানে আপনার সামাজিকভাবে পারমিটেড। কিন্তু মেয়েদের ব্যাপার যেটা হয়, মেয়েরা সবসময় হচ্ছে মমতাময়ী, মেয়েরা সবসময় হচ্ছে গৃহস্থালী গৃহ বা মেয়েদের সাথে যেহেতু একটা সাংসারিক মায়া মমতা মানে এই জাতীয় একটা টেন্ডেন্সি আমাদের ব্রেইনে, আমাদের সমাজ এবং বাঙালি কালচার সবসময় এটা ক্যারি করে আসছে। সেদিক থেকে প্রকাশ্যে দিবালোকে মেয়েদের সিগারেট খাওয়াটা এটা হচ্ছে মানে শালীনতা বা শালীন দেখায় না। তবে এটা আমি অবশ্যই বলবো যে ধূমপানটা ছেলে হোক মেয়ে হোক মানে কারোর জন্যই আসলে এটা মানে সুরুচিপূর্ণ কোনো কিছু না, এটা অবশ্যই কুরুচিপূর্ণ। তবে প্রকাশ্যে দিবালোকে মেয়ে মানুষ ধূমপান করা, মেয়েরা ধূমপান করা এটা আসলে কোনো স্মার্টনেসের মধ্যে পড়ে এটা আমার আসলে মনে হয় না। কারণ স্মার্টনেস মানে এটা না যে উগ্রতা। এখন এটা যদি একটা কালচার হয়ে যায় যে স্মার্টনেস মানে হচ্ছে আমি হচ্ছে মানে সিগারেট মুখে দিয়ে হচ্ছে চায়ের দোকানে বসে আছি বা খোলা ময়দানে সিগারেট খাচ্ছি, আলট্রা মডার্ন আমাকে মনে করবে বা মনে করবে যে আমি অনেক স্মার্ট, আমি হয়তো সবার চাইতে মানে এক পায়ে গিয়ে, এটা মোটেও না। এটা আসলে যার হচ্ছে আপনার ব্রেনের যদি এখন আমি বলি যে ব্রেনের অস্থিরতা বা এটা হচ্ছে মানে মানসিক একটা কুরুচি, সেটা বললে হয়তো অনেকে রাতে ঘা লাগবে। কিন্তু আসলে এটাই সোজা সাপটা কথা যে প্রকাশ্য দিবালোকে ধূমপান করাটা, সিগারেট খাওয়াটা সেটা ছেলেই হোক মেয়ে হোক দোনোজনের জন্যই এটা আসলে নিষিদ্ধ হওয়া উচিত এবং এটা কোনো স্মার্টনেসের মধ্যে পড়ে না। আমার কাছে মনে হয় স্মার্টনেস মানে ছেলেই হোক মেয়ে হোক তার কথাবার্তা, তার শুদ্ধাচার, তার পারিবারিক শিক্ষা। কোথাও আমি গেলে হয়তো আমাকে দেখে কারো বলতে হবে এরকমটা যে না, তার আসলে পারিবারিক শিক্ষাটা আছে, তার চলনে বলনে হাঁটা চলা। হ্যাঁ, এটা ড্রেস নিয়ে কিছুদিন আগে যেমন একটা কথা উঠেছিল যে ড্রেস যে যেমন পরে সেটা যার ব্যক্তিগত ইচ্ছা। হ্যাঁ, এটা গণতান্ত্রিক দেশ, এখানে হচ্ছে আমরা 80% মুসলমান আর তিন ধর্মাবলম্বীর যারা আছে তারা 30%-এ পড়ে, 20%-এ পড়ে। তো সেদিক থেকে কিন্তু হচ্ছে মানে ড্রেসের ব্যাপারটা সবসময়ই মানে এটা কাউন্টেবল না। আবার দেখা গেছে যে এটা একটা ড্রেস সেন্স থাকতে হবে যে পাবলিক প্লেসে আমি কিভাবে যাব। আমি হয়তো বা দেখা গেছে যেহেতু এটা মুসলিম কান্ট্রি সেই হিসেবে ওয়েস্টার্ন পরা যায়, কিন্তু ওয়েস্টার্নের মধ্যে হচ্ছে শালীনতা। মানে ওভারঅল আমার কথা হচ্ছে যে আমি যাই করি যেটাই করি সেটা শালীনতার মধ্যে থাকতে হবে। কেউ যেন আমার পরিবারকে, আমার দেশকে, আমার সমাজকে ত্রুটি করে বা এই সমাজে ত্রুটি আছে, এই দেশের মানুষ ভালো না, এর পরিবার ভালো না, এভাবে করে হচ্ছে চোখে আঙুল দিয়ে খারাপ না বলতে পারে। জাস্ট এটাই মানে সিগারেটটা নিয়ে আমার মানে মেইন কথাটা এটাই। এটা ছেলে মেয়ে উভয়ের জন্যই খারাপ, উভয়ের জন্যই ত্রুটিপূর্ণ এবং কুরুচিপূর্ণ। তার মধ্যে যদি কেউ এটা মেয়ে হোক ছেলে হোক যদি এটা তার রুচিতেই এটা হয়, আমি অনেক আগের কিছু ভিডিওতে দেখেছি যে অনেক আগে মানে বয়োবৃদ্ধ যারা মহিলারা তারা ধূমপান করতেন।
এবং সেই ধূমপানটা সম্ভবত টোবাকো টাইপ কিছু একটা ছিল, কিন্তু সেটা কিন্তু তারা বাড়িতে বসে করতেন। এটার প্রচলন কিন্তু অনেক আগেও ছিল, সেটা কিন্তু তারা বাড়িতে বসে করতেন। সেটা কিন্তু তখনকার দিনে বয়স্ক মানুষরা নিয়ে মাঠে ঘাটে রাস্তায় এখানে ওখানে কিন্তু এভাবে বেরিয়ে বেড়াননি। এই প্রচলনটা আগেও ছিল। এবং ছোট বাচ্চা যারা, ছোট মেয়ে বাচ্চা যারা, তারা কিন্তু বা ছেলে বাচ্চারা, তারা কিন্তু এই সিগারেটটা কনজিউম মানে করতো না। তো সেদিক থেকে আমি বলবো, যদি এরকম টাইপের কারো কোনো অভ্যাস থেকেও থাকে, সেটা হচ্ছে তার যে সেফ জায়গা, যেখানে গেলে আসলে সেটা তার জন্য সেফ এবং আশেপাশের কেউ তাকে কোনো মানে ত্রুটিপূর্ণ বা কুরুচিপূর্ণ কথা বলতে পারবে না, মানে সে জায়গায় করা উচিত। কারণ আমার কথা হচ্ছে, দেখেন, এই দেশটা আমার, সমাজটা আমার, জনগণ সবাই আমরা ভাই বোন, সবাই আমরা ফ্যামিলিয়ার। তো একজনকে বলা মানে সমগ্র মহিলা জাতি, যে মেয়েটাকে নিয়ে বলা হয়েছে বা যে মেয়েরা বা যারাই হচ্ছে আমাদের সহপাঠী হোক বা আমাদের সমবয়সী যারাই হচ্ছে এগুলি করছে বা এগুলি নিয়ে হচ্ছে উল্টোপাল্টা হচ্ছে ফেসবুকে, সামাজিক মাধ্যমে এগুলি প্রচার করছে বা বলে বেড়াচ্ছে, তাদের আসলে আমার মনে হয় শিষ্টাচার, পারিবারিক শুদ্ধাচার এগুলোর কিছুটা অভাব আছে এবং এটা কখনোই করা উচিত না। কারণ আপনি একটা মেয়ে, আমিও একটা মেয়ে, যখন হচ্ছে গিয়ে আপনি এভাবে হলাও করে বলছেন, তখন তো আমার নিজের উপর লজ্জা হচ্ছে, যেটা ভুল জিনিসকে হচ্ছে আপনি সাপোর্ট করছেন। তো সাপোর্টিভ বিষয়গুলি আসলে ব্রেনে থাকতে হবে। পালভার্সন বা পালভার্টেড বা আপনি ভুল কুরুচিপূর্ণ কিছুকে আপনার সাপোর্ট করার মানে এটা না যে আমি হচ্ছে গিয়ে আধুনিক না, আধুনিকতা আমার মধ্যে নেই, আসলে সেটা না। সবসময় মনে রাখতে হবে, আমি যতই আধুনিক হই, যতই মডার্ন হই, সেটা আমার দেশের জন্য, আমার সমাজের জন্য, আমার পরিবারের জন্য যেন সবসময় ভালো হয়। আসলে দেখেন, প্রকাশ্যে ধূমপান করাটা এটা অবশ্যই বর্জনীয়, সেটা আমি আগেও বলেছি। এবং এটা দেখবেন, আপনি 100 জনের মধ্যে 80 জনকে আপনি জিজ্ঞাসা করেন যে ধূমপান করাটা কি প্রকাশ্যে বা পাবলিক প্লেসে এটা কি আসলে উচিত হচ্ছে, সবাই দেখবেন যে সে কিন্তু লজ্জা পেয়ে হোক, আপনার মুখের কথা বলার জন্য হোক, যে কারণে হোক, সে কিন্তু না করবে। একটা হাসি দিয়ে বা একটা ফেক লজ্জা পেয়ে, যেভাবেই হোক, একটা শেমলেস একটা যেভাবেই হোক, সে কিন্তু বলবে যে না, আসলে এটা ঠিক না। এটা আপনার সরকার জরিমানা করে কিন্তু এটা কমাতে পারেনি বা কমাতে পারবে না। সেক্ষেত্রে দায়বদ্ধতা কি আপনি সরকারকে দিবেন? সরকারকে দিয়ে লাভ নেই। এটা হচ্ছে পারিবারিকভাবে এটা মানে শিক্ষাটা হয়ে আসতে হবে যে ধূমপান এটা করা যাবে না, এটা কুরুচিপূর্ণ একটা বিষয়। আর সবচেয়ে বড় কথা যেটা, হ্যাঁ, যখন এটা হচ্ছে বিগত সরকারের আমলেও দেখেছি যে আসলে ধূমপান করাটা পাবলিক প্লেসে অনেকটাই কম ছিল, এত বেশি ছিল না ধূমপান করাটা পাবলিক প্লেসে, বা যারাই করেছে একটা স্মোকিং জোনে গিয়ে করেছে বা একটা সাইডে গিয়ে করেছে। তো যেটা আপনি বললেন যে কখনো ফাইনের যে ব্যাপারটা, জরিমানার যে ব্যাপারটা, সেটা দেখেছি কিনা, সেটা আসলে আমি ওভাবে করে আমার চোখে পড়েনি বা আমি দেখিনি। কিন্তু সত্যিই যদি সাংবিধানিকভাবে এটা এভাবে করে প্রচার হতো, আমার মনে হয় যে মানে মানুষ জরিমানা বা ফাইন দিতে দিতে কতটুকুই বা দিবে। একটা সময় দেখা যেত যে এটা আসলে অনেকটাই নির্মূল হয়ে যেত। আর আরেকটা কথা যেটা, এটা আমার নিজের কনসেপ্ট, যেহেতু মানে আমি একজন শিক্ষানবিশ লয়ার, আমি ল স্টাডি করছি, আমার সেখান থেকে মনে হয় এই যে দোকানে আপনার শলাকা, সিগারেটের শলাকা বা সিগারেট বিক্রি করার ব্যাপারে একটা নিবন্ধন থাকা উচিত যে আপনার আফটার হচ্ছে 20 বা 20 ইয়ার বা 25 ইয়ার্স বা 30 ইয়ার্স সিগারেট হচ্ছে বিক্রি করা যাবে না। এরকম টাইপের একটা যদি কোনো লস হতো বা এই লটা হচ্ছে শুধু দোকানে দোকানে দিয়ে দেওয়া হতো, যে কারো দোকানে আশেপাশে কেউ যদি দেখতে পায়, খবর দেওয়ার পরে বা কোনো আপনার ভিডিও বা কোনো অ্যাপ্রোপ্রিয়েট মানে যুক্তিযুক্ত কোনো ভিডিও বা কোনো যুক্তির ভিত্তিতে সেই দোকানে গিয়ে সিলগালা মারা হবে বা সিগারেটের ব্যাপারে এরকম যদি একটা কিছু হতো, তাহলে হয়তো কিছুটা হলেও এটা কমে আসতো। কারণ যার যার বাড়িতে বাবা মা যেহেতু থাকে, সেখানে আর কতটুকুই বা মানুষ খেতে পারে। অনেকে স্ত্রীর ভয়ে খায় না, বাড়িতে বাইরে এসে খায়। ছেলেপেলেরা বাড়িতে বাবা মার ভাই বা বড় ভাই বোনের ইয়েতে হয়তো খায় না, বাইরে এসে খায়। তো আসলে টোটাল জিনিসটা হচ্ছে একটা কন্ট্রোলিং। একা সরকারের কখনো সম্ভব না, একা আমাদের কখনো সম্ভব না, একা আপনাদের সংবাদ মাধ্যমের কখনো সম্ভব না। এটা হচ্ছে গিয়া স্ট্রেটলি পরিবার এবং সরকার দুইজনের সিঙ্ক্রোনাইজিং যখন হবে, তখন এটা মনে হয় অনেকটা কমে আসবে। এটা তো হচ্ছে গিয়ে আপনি দেখবেন প্রত্যেকটা সিগারেটের, আপনি সিগারেট যতই বেশি বিক্রি হোক, সিগারেটের নিচে কিন্তু দেয়া থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ। সিগারেট ক্যান্সারের লক্ষণ, মানে সিগারেট কিন্তু মানে এটা খেলে যে আপনার অবধারিত ক্যান্সার হবে, এটা কিন্তু দেওয়া। তার মানে কি, আপনি কিন্তু প্যাকেটটার উপর পড়ে দেখে আপনি কিন্তু কিনছেন, আপনি কি জেনে শুনে এটা করছেন কিন্তু, যে সিগারেট খেলে, সিগারেট মানে সিগারেটের ভেতর তো পুরোটাই নিকোটিন দেওয়া থাকে এবং নিকোটিন হচ্ছে মানবদেহের জন্য এতটাই ক্ষতিকারক। আপনি দেখবেন মানে সিগারেটকে এক ধরনের কিন্তু বলা হয় ধীর গতির আত্মহত্যা। সিগারেট থেকে হচ্ছে মুখের মধ্যে ক্যান্সার হতে পারে, আপনার লাং ক্যান্সার হতে পারে।
তারপর হচ্ছে পুরোটা লাঞ্চ আপনার হচ্ছে গিয়ে এটার মধ্যে যে আমাদের ছিদ্রগুলি থাকে, আপনার ছোট 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 সূক্ষ্ম জালি থাকে। আসলে আমাদের যিনি সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এটা নিয়ে যদি আসলে আমরা একটুখানি চিন্তা করতাম, কখনো ভাবতাম, তাহলে হয়তো আসলে এই কাজগুলি আমরা করতে পারতাম না। তো এই ছিদ্রিগুলিতে যখন হচ্ছে গিয়ে আপনার নিকোটিন পুরোটা হচ্ছে গিয়ে কালো হয়ে, এটা আসলে অনেক বড় ব্যাখ্যা, যাই হোক আমি ছোটোখাটো করেই বলি, কালো হয়ে যখন পুরোটা আপনার ইয়েতে এই ছাঁকনিটাতে, এটা হচ্ছে এক ধরনের ছাঁকনিতে যখন পুরোটা নিকোটিনে ভরে যায়, সেই ক্ষেত্রে মানুষের আস্তে আস্তে লাঞ্চটা পচতে আরম্ভ করে। তো আস্তে আস্তে এটা থেকে আপনার হচ্ছে পুরো ফুল বডিতে যায়। এবং আরেকটা অদ্ভুত বিষয় হচ্ছে, সিগারেট যিনি হচ্ছে নিয়মিত ধূমপান করছেন, তার চাইতে বেশি ক্ষতি হয় যারা হচ্ছে মানে সিগারেট না না পান করে। যেমন ছোট ছোট বাচ্চা থাকে, আমাদের বাসায় থাকে, আশেপাশে থাকে, বৃদ্ধ বাবা মা থাকে, বা আরও কেউ যারা সিগারেট পান করেন না, তাদের সাথে কিন্তু মানে এই অঘটনটা যিনি নিচ্ছেন তার চাইতে বেশি হয়। তো যার জন্যে আসলে এটা মানে আমাদের একটা মানে এটা একটা বলতে পারেন সামাজিক ব্যাধি টাইপেরই এখন হয়ে গেছে এই ধূমপান করাটা, সিগারেট খাওয়াটা। কারণ একটা সিগারেটে যে পরিমাণ ক্ষতি হয়, মানুষ একটা ইয়েতে দেখা গেছে যে মাদক যে কোনো দ্রব্যই আপনার এভাবে সেবন করলে একটা সিগারেটের শলাকার চাইতে মানে দুইটা যদি পাশাপাশি রাখা হয়, দেখা গেছে যে অ্যালকোহলে একবার কনজিউম করাতে যতটা না ক্ষতি হয়, আপনার 5টা সিগারেটে তার 3 গুণ ক্ষতি হয়। তো আসলে মানে আপনি মাদক দ্রব্যই বলেন, সিগারেটই বলেন, এগুলো আসলে কখনোই স্বাস্থ্যকর না, কখনোই কাম্য না, কখনোই পরিবার বলেন, সমাজের বলেন, এর জন্য ক্ষতিকর। তো এই জন্য আসলে সিগারেট থেকে যদি আমরা না করতে শিখি, আস্তে আস্তে সমস্ত মাদক দ্রব্যই কিন্তু না হয়ে যাবে। কারণ ফার্স্ট আপনার আরম্ভই হয় সিগারেট দিয়ে। যে সিগারেট খায় সে আস্তে আস্তে গাঁজা খায়, সে আস্তে আস্তে হেরোইন খায়, সে আস্তে আস্তে ইয়াবা খায়। আর এগুলির সাথে সমসাময়িক সিগারেটের সাথে হচ্ছে আপনার অ্যালকোহল এটা জড়িত, যে সিগারেট খাবে সে অ্যালকোহলও কনজিউম করতে পারবে। তো এই জন্য আসলে আমার মনে হয় এটা পারিবারিক দায়বদ্ধতা থেকে আমাদের প্রত্যেকেরই উচিত পারিবারিকভাবে এটা নিয়ে একটা অ্যাওয়ারনেস করা। এটাই। হ্যাঁ, আরেকটু যাবো আমরা।